আমি বৃন্দাবনের জায়গাগুলোর নাম বলবো আর আপনারা শেষে একটু বলবেন বলো রাধে রাধে। কেমন? সবাই মিলে বলবেন বলো বৃন্দাবন মে বৃন্দাবন মে বৃন্দাবন মে। একটু জোরে মা, ভলিউমটা একটু বাড়াতে হবে, একটু জোরে জোরে। কেমন? বলো বৃন্দাবন মে বৃন্দাবন মে। একটু বাবাদেরকেও বলতে হবে, চুপ করে বসে থাকলে হবে না, একটু জোরে জোরে বলো বৃন্দাবন মে বলো গোবর্ধন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে বলো মানগरी में चिरे घाट में राधे राधे मदन कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे शमशरवा राधे राधे श्यामा प्यारी राधे राधे रास दुलारी राधे राधे सबकी प्यारी राधे राधे। जोर से बोलो राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। तीन लोगन से न्यारी तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी तीन लोगन हरि बोल हरि बोल हरि बोल तीन लोगन से न्यारी ओ राधा रानी हमारी। बोलो राधा रानी की जय, बोलो भगवान श्री कृष्णचंद्र की जय। সবার হাতটা উঠবে কি? সবার হাত উঠেছে কি? মা উঠেছে না? মা উঠেনি। কি ভাবছেন সবার হাতটা উঠেনি? আমি এখান থেকে দেখতে পাচ্ছি না। ও মা, আপনাদের চোখের থেকে আমার চোখটা বড়। জয় রাধে। হরিনাম শুনতে এসেছেন, একটু হাত তুলবেন না মা? এখানে তো শীত নেই, বেশি তো শীত নেই এখানে, তাহলে একটু চাদর থেকে হাতটা খুলতে হবে তো নাকি? শুধু হাতটা এমন করে বসে থাকলে হবে না। ঠান্ডা পড়েছে কি মা? আমাকে তো ঠান্ডা লাগছে না। হ্যাঁ লাগছে ঠান্ডা? ও মাইরা, একটু হরিনাম করতে শুনতে এসেছেন, একটু হাতটা দুবাহু তুলতেও হবে। জয় রাধে। একবার জোরে বলুন তো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি জয়, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। বাহ, জয় রাধে। তাই আজকে দেবরাজ ইন্দ্রের রাজসভায় এসে বলছে দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র দেবরাজ ইন্দ্র এসে বলছে কি ব্যাপার, আপনি আবার কি মনে করে আমার রাজসভায় এসেছেন? কিছুক্ষণ আগেই তো গেলেন কীর্তন করে, আবার এসেছেন? বলে হ্যাঁ, তখন তো এসেছিলাম কীর্তন গাইতে, এইবারে এসেছি একটা জিনিস চাইতে। কি চাইতে এসেছেন আপনি বলুন? বলেন এই তোমার বাগানের এই পারিজাত গাছটা আমাকে দিতে হবে, পারিজাত গাছ দিতে হবে। বলে কি মামা বাড়ির আবদার নাকি? পারিজাত গাছ বললেন না আমি আপনাকে দিয়ে দেব নাকি? বললেন না 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 না, আমি আমার জন্য চাইতে আসিনি। তাহলে না, আমি এসেছি গোবিন্দের জন্য চাইতে। কে গোবিন্দ? বলে কেন? দ্বারকার অধিপতি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। বলে দেখুন, আপনি মুখ সামলে কথা বলুন। আপনি জানেন আমি হলাম স্বর্গের রাজা, স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র, আমি দেবতাদের রাজা। আর আপনি এসেছেন কিনা কোনখানের একটা ওই দ্বারকার রাজা, আপনি তার হয়ে এসেছেন গাছটা চাইতে। আপনি চলে যান, চলে যান বলছে। আমার মাথা আপনি গরম করাবেন না, আপনি চলে যান। দেবরাজ ইন্দ্র বললেন আপনি ঠিক করে বলুন, যদি না দেন এর ফল কিন্তু আপনাকে পরে ভুগতে হবে। বলেন আমি বলছি তো দেব না দেব না দেব না। বলেন এর ফল তোমাকে ভুগতে হবে। এই বলেই বলছে যদি তুমি গাছটা না দাও তাহলে তোমাকে কিন্তু কৃষ্ণের সাথে যুদ্ধ করতে হবে। বলছে ঠিক আছে, যাও যাও, বলে দেবে যাও, আমি যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এই গাছ আমি কোনো মতেই দেব না। তখন দেবর্ষি নারদ বললেন ঠিক আছে, তাহলে যখন দেবে না এবার গিয়ে বলতে হবে ভগবানকে। এইবার দেবর্ষি নারদ তিনি চলেছেন মা ভগবানের নাম গাইতে গাইতে আজকে ভগবানের কাছে। আহা, ভগবানের নাম গাইতে গাইতে চলেছে। তুমি ভেবেছো কি মনে
এই ভুবনে ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবন আর চলে গেলে আর পাবে না বারে বারে যা আশা হবে না বারে বারে আর আশা হবে ভেবেছো কি মনে এই ভুবনে ভেবেছো কি মনে এই ভুবনে এই জীবন আর চলে গেলে আর পাবে না বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায় তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায় তোমার বিচার করিবে সেই দেবতায় বিচার করিবে সেই দেবতায় তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না রে মন বারে 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 আর আশা হবে না তাই বাবা আমরা যতবার এখানে এসেছি মা আজকে ঘুমানো বাবা ঘুমানো পর্যন্ত সকাল থেকে ঘুমানো পর্যন্ত আমরা যা যা কাজ করি না কেন সব কিন্তু চিত্রগুপ্তের খাতায় লেখা আছে চিত্রগুপ্ত মানে কি চিত্র মানে কি না চিত্র মানে ছবি নয় চিত্র মানে হচ্ছে আশ্চর্য আর গুপ্ত মানে হচ্ছে গোপন তাহলে আশ্চর্য ভাবে যিনি গোপনে রয়েছেন তিনি হচ্ছে চিত্রগুপ্ত হরি হরি বল। সবকিছু কিন্তু তার বাবা খাতায় লেখা আছে আপনি মনে মনে ভাবছে আমি দরজা জানলা বন্ধ করে আছি আমি কি বলছি না বলছি কেউ শুনতে পাবে না কিন্তু বাবা ওই যে ঘরের ভেতরে বাতাসটা রয়েছে ওই বাতাসটা গিয়ে যমরাজার কাছে সাক্ষী দেবে যে আপনি কি কথা বলেছে কি করেছে সব কিন্তু বাবা চিত্রগুপ্তের খাতায় পরপর লেখা আছে তা আপনি কোনো কাজ আপনি গোপন করে করতে পারবেন না সব লেখা আছে আপনি যে দিকে দাঁড়িয়ে কথা বলবেন যে দিকটাই দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলবেন সেই দিক গিয়ে যমরাজার কাছে সাক্ষী দেবে যে আপনি কি বলেছেন কি করেছেন আপনি তাই বাবা কোনো কাজ আপনি গোপন ভাবে কোনো কিছুই আমরা করতে পারবো না তাই আমার মতো এই কলির জীবকে মায়াবদ্ধ জীবকে সাবধান হওয়ার জন্য ভগবান বলছেন কিন্তু মা আমরা মায়াবদ্ধ জীব আমরা সাবধান হতে পারছি না আর তার জন্য আমাদের কর্মফল আমাদেরকেই ভোগ করতে হচ্ছে তাই আসুন আজকে দেবর্ষি নারদ এসে ভগবানকে বলছে প্রভু তোমাকে তো আমি বারবার বললাম যে ওই গাছ কিছুতেই দেবে না ও দেবরাজ কিছুতেই দেবে না বারবার আমি তোমাকে বললাম আরে বাবা তার এত সদরের শখের গাছ এত আদরের গাছ তোমাকে কখনো কি দেয় নাকি তা
সে পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে তোমার সঙ্গে যুদ্ধ করবে, কিন্তু ওই গাছ তোমাকে দেবে না। বলছে তাহলে যখন দেবে না, এবার তাহলে যুদ্ধ করতে যেতে হবে। ঠিক আছে, আমি তাহলে যুদ্ধ করতে যাব দেবরাজ ইন্দ্রের সাথে। আর যেই বলেছে যুদ্ধ করতে যাব, সত্যভামা দেবী বলছে, বলি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। আমি কেমন করে যুদ্ধ হয় দেখব, আমিও তোমার সঙ্গে যাব। আমি কেমন করে যুদ্ধ হয় দেখব, আমিও তোমার সঙ্গে যাব। কেমন করে তুমি যুদ্ধ করো আমিও দেখব। তাহলে দেখুন মা কিরকম নারী, কিরকম নারী দেখুন। স্বামী যাবে যুদ্ধে আর স্ত্রী বলছে আমিও যাব তোমার সাথে। তাহলে স্বামীকে যুদ্ধে পাঠিয়ে দিচ্ছে, আবার নিজেও যাচ্ছে সঙ্গে, যে কেমন করে যুদ্ধ হয় আমিও দেখব। তাহলে দেখুন, নারী কিন্তু স্বামীকে স্বর্গে পাঠাতে পারে, আবার নারী কিন্তু স্বামীকে পাতালে পাঠাতে পারে। হরি হরি। তাই কি বলছে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায় গো, নারীর মন বোঝা বড় দায় ও, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায় ও, নারীর মন বোঝা বড় দায় ও, নারীর মন বোঝা বড় দায়। দেখুন, নারী যদি ভালো হয় মা, তাহলে সংসার ভালো হবে। আর নারী যদি গন্ডগোল হয় মা, তাহলে সংসার, নারীর জন্যই কিন্তু সংসার ভেঙে তছনছ হয়ে যায়। তাই নারী হচ্ছে বাবা সংসারের মূল, নারী হচ্ছে সংসারের মূল। নারী যদি ভালো হয় সংসার সুখের হবে, ভালো হবে। আর নারী যদি গন্ডগোল হয় না, তাহলে তো বুঝতেই পাচ্ছেন সব সময় সংসারে অশান্তি, ঝগড়াঝাটি। তাই কি বলছে, নারী দুর্গা নারী কালী, দেখুন আমরা হিন্দু ধর্মে নারীর পূজা করে থাকি, তাই না? নারী দুর্গা, নারী কালী, নারী মনসা, নারী শীতলা বললেও শেষ হবে না, সব নারীর পূজা করে থাকি না। তাই কি বলছে, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, ও নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। ও মাইরা, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বাবা রাধারানীর চরণ তিনি মাথায় তুলেছিলেন, বাবা মাথায় রেখেছিলেন। আর একজন স্বামী আছে যিনি বাবা নারীর পদতলে 24 ঘন্টা শুয়ে থাকে। কে বলুন তো মা? কালী পূজায় দেখেছিলেন আপনারা, এই কালী পূজাটা গেল না, দেখেছেন তো কালী মায়ের চরণের তলে কে শুয়ে থাকে? হ্যাঁ, শিব ঠাকুর। তাহলে শিব ঠাকুর হচ্ছে কি মহাকাল, আবার মহাকালের উপর দাঁড়িয়ে আছে কি না মহাকালী। তাহলে আমরা স্বামীর গায়ে পা লাগলে আমরা প্রণাম করি। আবার এখানে দেখছি যে মা কালী স্বামীর গায়ের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আপনারা মনে মনে ভাববেন যে মা কালী যদি স্বামীর গায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে আমরা একটু এই কীর্তনটা শেষ হলে আমরা একটু বাড়ি থেকে চেষ্টা করব, তাহলে মা কিন্তু গন্ডগোল আছে। তাই কি বলছে আজকে, নারী দুর্গা নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, আবার নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধর। নারীর পদতলে শুয়ে আছে, নারীর পদতলে শুয়ে আছে,
হে শোন নারীর মন বোঝা ও নারীর মন বোঝা বড় আবার স্ত্রী বলছে আমিও তোমার সঙ্গে যাব। মায়েরা দেখুন আজকে কোনখান থেকে কোনখানে ঘটনাটা ঘটলো। আপনারা বলবেন যে সত্যি তো এটা তো ভগবানেরই অন্যায়। ভগবান কেন দেবরাজ ইন্দ্রের বাগানের পুরো গাছটাকে কেন চাইবে? এটা তো দেবরাজ ইন্দ্রের, সে কেন চাইবে? বললেন বাবা এই জগতে কোনোটাই আমার নয়। আমরা অহংকার করে বলি যে আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার পুত্র, কিন্তু বাবা কোনোটাই আমার নয়। যদি আমার হতো তাহলে কিন্তু আমরা আমাদের শরীরটাকে আমার বলতে পারতাম, কিন্তু ওই শরীরটাই একদিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে চলে যায়। আমরা কেউ কিন্তু চাই না আমাদের দেহে রোগ হোক, ব্যাধি হোক, সুগার হোক, জ্বালা হোক, যন্ত্রণা হোক, কিন্তু হয়ে যায়। এর কারণটা কি না আমার নয়। আর ভগবান সব সইতে পারে না, কিন্তু দুটো জিনিস সইতে পারে না। কি না, এক হচ্ছে ভক্তির অহংকার, আর আরেক হচ্ছে ভক্তের চোখের জল। ভক্তের চোখের জল তিনি সহ্য করতে পারেন না। যদি এর প্রমাণ দেখতে হয় চলুন আজকে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, মা পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির রাজা হয়েছে। একদিন বিকেল বেলায় ভীম আর অর্জুন দুজনে বলা বলি করছে। অর্জুন বলছে দাদা যদি আমি না থাকতাম তাহলে তোমরা আজকে এই যুদ্ধে জিততে পারতে না। আর ভীম বলছে কি বলছো কি তুমি, আমি না থাকলে তোমরা জিততে পারতে না। এখন দুজনেই বলছে, অর্জুন বলছে আমি না থাকলে তোমরা জিততে পারতে না, আর ভীম বলছে আমি না থাকলে তোরা জিততে পারতিস না। এখন দুজনেই অহংকার করছে বাবা, অহংকার করছে, তর্ক করছে। আর এমন সময় কে যেন বাবা খিলখিল করে হাসছে। ভীম বলছে এমন খিলখিল করে হাসছে। অর্জুন ভাই তুমি দেখো তো কেমন খিলখিল করে হাসছে। অর্জুন চারিদিকে তাকাচ্ছে, কেউ তো কোথাও নেই। হঠাৎ এমন সময় দেখেছে তার মাথার উপরে বাবা একটা কাটা মাথা, রাক্ষসের কাটা মাথা। সঙ্গে সঙ্গে বলছে দেখো দাদা দেখো দেখো, ওই যে তোমার মাথার উপরে। ভীম মাথার উপর তাকিয়ে দেখছে সত্যি সত্যি একটা রাক্ষসের কাটা মুন্ড বাবা। চোখ বড় বড়, দাঁতগুলো বড় বড়, গায়ের রংটা কালো আর বিভৎস চেহারা। ভীম বলছে আচ্ছা তাহলে তুই আমাদের দেখে হাসছিস না, দাঁড়া রে বেটা, এক্ষুনি আমি এই গতাটা দিয়ে আমি তোর মাথা ভেঙে আমি গুঁড়ো করে দেব। এই বলে ভীম বাবা তার সেই গতাটা নিয়ে ঘোরাচ্ছে। আর ঘোরাতে 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 যেই ভীম মারতে যাবে অমনি অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। আরে 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 ও ভীম দাদা, আরে এত রেগে গেছো কেন? কথাটা তুলেছো কাকে মারবার জন্য? ভীম বলছে ছাড়ো আমার হাত, রাকৃষ্ণ তুমি ছেড়ে দাও। ওই যে দেখতে পাচ্ছ আমার মাথার উপরে ওই রাক্ষসের কাটা মুন্ডটা, ও আমাদের দেখে খিলখিল করে হাসছে না। দাঁড়া দেখো তুমি কেমন করে আমি ওর মাথাটা আমি মেরে আমি গুঁড়ো করে দেব। আরে 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 কাকে তুমি মারছো? ও দাদা আরে ও যে তোমার নাতি। নাতি? ওই রাক্ষসটা হবে কিনা আমার নাতি? অসম্ভব, এই আমি বিশ্বাস করি না।
কৃষ্ণ তুমি এই সময় আমার সাথে আর কি করছো? না না, আরে বাবা আমি সত্যি বলছি ও তোমার নাতি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। আমি একটা দামি বংশে জন্মগ্রহণ করেছি, আর আমার নাতি হবে কিনা ওই রাক্ষস? অসম্ভব, আমি বিশ্বাস করি না। ভগবান বলছেন, ভীম তুমি যে বংশে অহংকার করছো সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুকল, চারুকলের পুত্র শুক্র, শুক্রর পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবি, রাবিকের পুত্র অজতায়ু, অজতায়ের পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরক, বিদুরকের পুত্র উপরিপ বসু, উপরিপ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র দিলীপ, দিলীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যর পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র তুমি ভীম। আর তোমার ছেলে হচ্ছে ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হচ্ছে বর্বরী। হরি হরি বলো ভীম, যদি ঘটোৎকচ তোমার ছেলে হয় তাহলে বর্বরী তোমার নাতি নয়। যেই বলেছে সঙ্গে সঙ্গে ভীমের হাত থেকে গদাটা খসে পড়ে গেছে, হাত থেকে গদাটা বাবা খসে পড়ে গেছে। ভীম আশ্চর্য ভাবে জিজ্ঞাসা করছে, আচ্ছা তাহলে এ যদি আমার নাতি হয় তাহলে আমি নাতির মাথাটা দেখতে পাচ্ছি, দেহটা গেল কোথায়? দেহটা গেল কোথায়? বলছে এর ইতিহাস জানতে গেলে একটু জানতে হবে, যেতে হবে আমাদের পূর্বের ঘটনা। একদিন তোমার নাতি কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে তোমার নাতি একটা ভাঙা রথে করে যাচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধে। বাবা কুরুক্ষেত্রে যুদ্ধে যাচ্ছে আর ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। আহা হা, বর্বরিক ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে। তামারা একবার আমরাও সবাই মিলে যাব, কেমন? তার সাথে করতালি দিয়ে সবাই মিলে যাব। জয় রাধে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম। সবাই মিলে হাতে করতালি। Hare Rama
ভাবে হরিনাম করতে করতে, আর এইদিকে ভগবান বলছে এই যে দাঁড়াও 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 দাঁড়াও, কে তুমি? আগে ঠাকুর আমার নাম বর্বরিক। যাচ্ছ কোথায়? আগে প্রভু আমি যাচ্ছি ওই কুরুক্ষেত্রের যুদ্ধে। যুদ্ধ করতে যাচ্ছ না যুদ্ধ দেখতে যাচ্ছ? বললেন দুটোই, যুদ্ধ করতেও যাচ্ছি আবার যুদ্ধ দেখতেও যাচ্ছি। তা তুমি কি জানো যে ওখানে দুটো দল আছে, একটা হচ্ছে পঞ্চমণ্ডপের দল আর আরেকটা হচ্ছে দুর্যোধনের দল। তুমি কার দলে যোগদান করবে? কে আছে তোমার ওখানে? আগে প্রভু ওখানে আমার দাদু আছে। কে তোমার দাদু? আগে আমার দাদু হচ্ছে ভীম। ও তুমি ভীমের নাতি? আগে হ্যাঁ। তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চপাণ্ডবের দলে যোগদান করবে। আগে না না, পঞ্চপাণ্ডবের দলে নয়। তাহলে কার দলে তুমি যোগদান করবে? আগে আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে এই ছেলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি বলছো তোমার দাদু ভীম, তা দাদুর দলে যোগদান না করে তুমি দাদুর শত্রু দুর্যোধনের দলে যোগদান করবে। ব্যাপারটা কি? কি ব্যাপারটা? বলছে বর্বরিক বলছে, হে দয়াময়, যেদিন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যা, সেদিন আমার মা আমার হাত ধরে বলেছিল, বাবা বর্বরিক, যদি কোনোদিন যুদ্ধ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ, সেই দুর্বল পক্ষে যোগদান করিস। এই আমার মা আমাকে বলেছে দুর্বল পক্ষে যোগদান করতে, তাই আমি আজকে দাদু দুর্যোধনের দলে যোগদান করব। এই যে ছেলে, তোমার মনে লেখাপড়ার শিক্ষা নেই ঠিক করে। তুমি জানো দুর্যোধনের দলে আছে 11 অক্ষহীনী সেনা, আর পঞ্চপাণ্ডবের দলে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা। তাহলে বলো তো কে দুর্বল? বললেন না, পঞ্চপাণ্ডব দুর্বল নয়। বলেন কেন? কেন পঞ্চপাণ্ডব দুর্বল নয় বলছো? তোমার দাদু ভীমের জন্য বলছো না তোমার দাদু অর্জুনের জন্য বলছো? কার জন্য তুমি দুর্বল নয় বলছো? বললেন না না, দাদু অর্জুনের জন্য বলছি না, আর দাদু ভীমের জন্য বলছি না। তাহলে বললেন দয়াময়, যে পক্ষে তুমি থাকো, বলি তারা কি দুর্বল হতে পারে? 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 যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? বলো দয়াময়, যে পক্ষে তুমি থাকো তারা কোনোদিন দুর্বল হয় না। দেখুন কত বড় কথা বললেন। একটা 13 বছরের বাচ্চা ছেলে কত বড় কথা বলেছে বাবা। দেখুন, যে পক্ষে তুমি থাকো তারা কখনো কোনোদিন তারা দুর্বল হয় না।